Hello everyone, welcome to my YouTube channel Study Point. WBP প্রিলিমিনারি ও কলকাতা পুলিশের এসআই সার্জেন্ট পরীক্ষায় এক চান্সে পাস করার জন্য তোমাদের হার্ড প্রিপারেশনের পাশাপাশি মক টেস্ট অত্যাবশ্যক। কারণ মক টেস্ট হলো প্রস্তুতির চাবিকাঠি, যত প্র্যাকটিস করবে ততই বেশি টাইম সেভ হবে এক্সামিনেশন সেন্টারে। তাই এইসব পরীক্ষায় তোমাদের সুবিধার্থে একগুচ্ছ মক টেস্টের ক্লাস করা হবে। এক চান্সে পাস করতে হলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখো। চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট 10টি অঙ্কের মক টেস্ট। দ্বিতীয় নাম্বার প্রথম আমরা আলোচনা করেছি, প্লিজ তোমরা দেখে নাও এবং প্রত্যেকটা মক টেস্টে অঙ্ক আর ইংরেজির ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো, দেখবে তোমরা অনেক পারদর্শী হয়ে গেছো, অনেক টাইম সেভ করতে পারবে এক্সামিনেশন হলে। তো চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট মক টেস্টটি। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমে যে অঙ্কটা বলা হচ্ছে যে 15, 20 এবং 25-এর লাইন রয়েছে এবং কী বলছে একটি পূর্ণ বর্গাকারে সাজাতে হবে। এই ধরনের অঙ্ক যদি থাকে তোমরা সবচাইতে যেটা শর্টকাট পদ্ধতি সেটা এরকম করে করবে। এখানে 15, 20 আর একটু লেখাটা অন স্ক্রিনে হচ্ছে 20 আর এখানে তোমরা 25, এই তিনটের কী করবে, এখানে তোমরা উৎপাদকের মাধ্যমে লসাগু করে দেবে। 3, 15, 45, 4 আর 25। এবারে দেখতে হবে যে স্কোয়ার কোন কোন রয়েছে। এখানে দেখো 5 আর এখানে 5, তাহলে এখানে অবশ্যই তোমরা 5-এর স্কোয়ার করে দিতে পারবে। এটা 4 রয়েছে মানে 2-এর স্কোয়ার গুণিত এটা 3 একটাই রয়েছে, ঠিক আছে, তার একটা 3 অবশ্যই দরকার। এখানে গুণিত 3 করে দিলে তাহলে 5 5 কত হলো 25 গুণিত 2 দুগুণে 4 গুণিত 3 3 9। তাহলে এইটার তিনটের কী করে দিতে হবে, গুণ করে দিতে হবে, ঠিক আছে। 25 4 নাম 36, তাহলে এই 25-এর সাথে 36কে তোমরা যদি গুণ করো তাহলে অবশ্যই কিন্তু গুণ করে দেখো 900 পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখি। এইভাবে যত তাড়াতাড়ি হয় টাইম সেভ করতে হবে তোমাদের। এর সমানুপাতিক বের করতে হবে, খুব ভালো অঙ্ক। এটা কিন্তু পরীক্ষায় কম বেশি আসে, তোমরা দেখেছো। তাহলে এই ধরনের অঙ্ক সবসময় এরকম করে করবে 4/6 আর এখানে যেহেতু সমানুপাতি বলেছে এখানে এক্স করে দেবো, ঠিক আছে, 6/x। এবারে তোমরা এটাকে বজ্র গুণন করো, মানে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 4x = 6 6 36। তাহলে এখানে 4 করে দাও, 4 যেহেতু আছে সমান হবে 4 9 36 সমান হচ্ছে 9 হবে সঠিক উত্তর, অর্থাৎ এ হবে সঠিক উত্তর 9। আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট চলো কি বলছে। এ বি এর মাসিক বেতন দেওয়া রয়েছে 2:3 এবং প্রত্যেক মাসে 300 টাকা করে বৃদ্ধি হয় এবং তারপরে অনুপাত হয় এত। এই ধরনের অঙ্ক সবচেয়ে যেটা শর্টকাট সেটা তোমরা এইভাবে করবে, ঠিক আছে। প্রশ্নানুযায়ী কি এটা কি হচ্ছে, এটা যেটা রয়েছে যে এখানে 2x 3x কি বলছে কত বৃদ্ধি পাচ্ছে, 300 টাকা করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, প্লাস 300 করে বৃদ্ধি পাচ্ছে এবং কত দাঁড়াচ্ছে 13/19 দাঁড়াচ্ছে। এই 13/19 এবারে এটাকে যেটা করতে হবে যে এটা কোনাকুনি গুণ করে দিতে হবে, ঠিক আছে, কোনাকুনি গুণ করে দিতে হবে, মানে এই 19-এর সাথে 38 আর এরকম এইভাবে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দেখো কত হচ্ছে। তোমরা যদি গুণ করো তাহলে প্রথমে আমরা 3 13 39 39x করবো, এটার সাথে এটা গুণ করবো 39x প্লাস 3 দিয়ে আবার 39 করে দিলাম। এবারে সমান দিয়ে আবার কি হচ্ছে, এই 19-এর সাথে এই 2 গুণ করতে হবে। 19-এর সাথে 2 গুণ করলে হবে 38x প্লাস 19-এর সাথে 3 গুণ করো, 3 নাম 27 মানে হচ্ছে 27 আর 3 একে 3 মানে 5700, ঠিক আছে। এবারে কি করতে হবে, এই 39 আর এখানে 38 এটা নিয়ে আসলে কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। 39 থেকে 38 বাদ দিলে এক্স হলো, আর এখানে 5700 প্লাস আছে আর এখানে প্লাস আছে 3900, এইদিকে নিয়ে আসো। তাহলে 57 থেকে এখানে কি হবে 39 মাইনাস করতে হবে। 39 যদি মাইনাস করো তাহলে এখানে দাঁড়াবে 57 হবে। তাহলে তোমরা বিয়োগ করো, 57 থেকে যদি 39 বিয়োগ করা যায় তাহলে 7 9, তাহলে এখানে দাঁড়াবে তোমার 8 আর এখানে দাঁড়াবে 1800, ঠিক আছে। x = 1800। তাহলে দেখতে হবে সঠিক উত্তর কোনটা আছে, সঠিক এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে করতে হবে। আশা করি বুঝতে পারা গেছে। না বুঝতে পারলে ভিডিওটি একবার পজ করে ভালো করে আবার বুঝে নাও। একটা শ্রেণীকক্ষে 30 জন বালকের গড় বয়স দেওয়া হচ্ছে 300। প্রথমে আমরা এই বালকের গড় বয়সটা, টোটাল যেটা বয়স সেটা বের করে নিব। তাহলে কত হচ্ছে টোটাল বয়স যদি বের করতে চাই অবশ্যই গুণ করে দিতে হবে। যদি তাদের বয়সের সঙ্গে তাদের শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত, তাদের বয়সের সঙ্গে শিক্ষকের বয়স, তাদের বয়স কি 10 ছিল,
শিক্ষকের বয়স 11, একজন হলে 11, তাহলে তাদের বয়স কত বাড়বে, শিক্ষকের বয়স কত, তাহলে 11 গণিত এখানে একজন বাড়ছে মানে 31 করব। 31-এর সাথে তোমরা যদি 11কে গুণ করো তাহলে কত দাঁড়াবে দেখো, 31-এর সাথে 11 যদি গুণ করো তাহলে কিন্তু তোমাদের যেটা দাঁড়িয়ে যাবে সেটা হচ্ছে কত, 341। 341, এবারে 300 থেকে 341 যদি তোমরা ডিভাইডেড করো টোটাল দাঁড়াবে 41। তাহলে অপশান দেখো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারা গেছে? না বুঝলে ভিডিওটি পজ করে একবার দেখে নাও প্লিজ। আরেকটা অঙ্ক বলছে খুব গুরুত্বপূর্ণ, 3টি ঘন্টা রয়েছে, এই ধরনের অঙ্ক তোমরা দেখতে পাও পরীক্ষায় আসে 1:2 আর 1.6 আর 2.7। তাহলে 3টি বাজতে থাকলো, যদি ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় প্রথম ঘন্টা কতবার বাজবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং শর্টকাট পদ্ধতিটা দেখো, এখানে 1.2 রয়েছে, 1.2কে আর এগুলোকে যেটা করতে হবে যে 1.2 রয়েছে তাহলে পয়েন্ট রয়েছে, তাহলে 10 দিয়ে করতে হবে, তারপরে 16 রয়েছে 10, তারপরে 27 আমরা করব, তাহলে অবশ্যই আমাদেরকে 10 দিয়ে করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবারে দেখো ওপর আমরা কি করে দেব, এটাকে 12, 16 আর 27, 12, 16 আর 27কে যদি আমরা লসাগু করি, তোমরা একবার লসাগু করে দেখে নেবে, 12, 16 আর 27 এর লসাগু করে তোমরা দেখবে, এর যদি আমরা লসাগুটা বের করি তাহলে টোটাল যেটা দাঁড়াবে সেটা হলো 432। এই 432.10, তাহলে 10 দিয়ে ভাগ করলে এখানে পয়েন্টটা হবে এখানে, অর্থাৎ এখানে পয়েন্ট দাঁড়াবে। ঠিক আছে, তাহলে 43.2, এই 43.2 রয়েছে, 43.2 বাই প্রথম, যে এখানে যেহেতু বলা আছে প্রথম ঘন্টা কত রয়েছে 1.2, এই 1.2 রয়েছে। তাহলে এটাকে যদি তোমরা কাটাকুটি করো, কিভাবে কাটা করে একবার আমরা এটাকে ক্লিন করছি কারণ স্কিন অনেক ফিল হয়ে যাচ্ছে। দেখো আমরা কি পেলাম, এখানে কিন্তু পেলাম 43.2। ঠিক আছে, আমরা প্রথম সংখ্যা যেহেতু বলেছি এটা হচ্ছে প্রথম সংখ্যা 1.2। এবারে এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে এইভাবে হবে, দেখো শূন্য পয়েন্ট আর পয়েন্ট আমরা কেটে দেবো। ঠিক আছে, তাহলে 432 আর 12, তাহলে 432 সঙ্গে তোমরা 12 কাটাকুটি করো, প্রথমে 43 ধরতে হবে, 43 3 দিয়ে করতে হবে, 43কে কী করতে হবে আমরা 3 দিয়ে করব, তাহলে 43-এ 3 বারং 36, তাহলে 43 থেকে যদি আমরা 36কে বাদ দিই তাহলে যেটা দাঁড়াবে 4 আর 7, তাহলে 72, তাহলে 12, 6 72, তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে 36, তাহলে 36 দেখো কোথায় রয়েছে, অপশান এ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারা গেছে। চলো নেক্সট প্রশ্ন বলছে 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে। দেখো খুব শর্টকাট করে আমরা এটা করব, যেহেতু এখানে বলছে যে আসলের সরল সুদ, আসলের 1/5, আসল সমান আমরা কি ধরবো, এখানে আসল সমান আমরা ধরে নেব 100, আসল সমান আমরা কত ধরবো 100 ধরবো, এবং কি বলছে যে সুদ আসলের 1/5, তাহলে এটাকে যদি আমরা সুদ ধরি তাহলে আসল কত আছে 100 আছে, এর 1/5 সমান কত দাঁড়াবে 5, 20, 100, 20 দাঁড়ালো, তাহলে সুদ 20 দাঁড়ালো, আসল হচ্ছে 100। প্রশ্নে কি বলছে কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে, ওই টাকা বলতে এই সুদটা কত বছরে আসলের দ্বিগুণ, আসল 100, তাহলে এর দ্বিগুণ যদি আমরা করি তাহলে কত দাঁড়াবে 200 দাঁড়াবে, দ্বিগুণ করলে 200, তাহলে এখানে বলছে ওই টাকা বলতে 20 টাকাটা আসলের দ্বিগুণ হবে কত বছরে, তাহলে অবশ্যই কত এখানে 2 বছরে, এটা যেহেতু দাঁড়াচ্ছে টোটাল হচ্ছে 2 বছর, 2 বছরে কিন্তু এই 100 টাকা হচ্ছে 100 আসল এবং 20, তাহলে কত বছরে করতে হবে, অবশ্যই দেখো এই 20-র সাথে যদি আমরা 10কে আমরা গুণ করি তাহলে কিন্তু এই আসলের দ্বিগুণ হবে, অবশ্যই আসলের দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 20, এখানে 10, তাহলে 2 পাচ্ছে 10, তাহলে 10 বছর হচ্ছে, তাহলে 10কে যদি আমরা এই টাকাটা দিয়ে যদি আমরা মাল্টিপল করি তাহলে কিন্তু এ আসলের দ্বিগুণ হয়ে যাবে, তাহলে অবশ্যই এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে শর্টকাট করে তোমাদেরকে করতে হবে, খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো যে এই ধরনের পরীক্ষায় কিন্তু অঙ্ক অবশ্যই আসে। এইভাবে করে নিতে হবে 2, 3, এটা গুণ এ, ঠিক আছে, তারপরে এটা করতে হবে বি 75/,
100, এটাকে আমরা কাটাকুটি করে নেব 3 দিয়ে, 3 25 100 আর 3 4 25 3 25 75 আর 4 25 100, ঠিক আছে। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো এখানে 2a/3 ইকুয়াল টু এখানে বি, এখানে কি রয়েছে b3/4। তাহলে এটা দেখো কিভাবে করতে হবে, এটাকে যেটা করতে হবে কোনাকুনি করতে হবে, তাহলে 2 4 কিন্তু 8, তাহলে 8a ইকুয়াল টু 3 তিরিক্ষে 9 9b। এবারে a ইজ টু বি সমান দাঁড়িয়ে যাবে 9:8, 9:8। তাহলে অপশান দেখো, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 9:8, ঠিক আছে। 8:9 কিন্তু হবে না, যেহেতু এখানে তোমাকে বলা হচ্ছে যে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 8a আছে আর 9b, কিন্তু এটা কিন্তু অবশ্যই উত্তর হবে না, এটা উল্টে যাবে, ঠিক আছে। তাহলে অবশ্যই 9:8 হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী খুব গুরুত্বপূর্ণ একটি সংখ্যা 20% বাড়ানো হলো, তারপর আবার 20% বাড়ানো হলো, তবে শতকরা কত সেটা চেয়েছে। তাহলে দুটোই যদি বাড়ে, এই তোমরা যদি এই ধরনের অঙ্ক দেখতে পাও দুটোই যদি বেড়ে যায়, তাহলে যেটা তোমাদেরকে করতে হবে যে 20 গুণিত 20, তারপরে এই 2 দুগুণা 4, অর্থাৎ 20 গুণিত 20 40, অর্থাৎ 400 করে দিতে হবে 100। এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে গেল, তাহলে 20 আর 20 হচ্ছে 40, 40 আর এই যোগ 4 সমান হচ্ছে 44%। আশা করি উত্তরটা হয়েছে। এই ধরনের ইম্পর্টেন্ট শর্টকাট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে, ঠিক আছে। নেক্সট চলো কি রয়েছে, নেক্সট খুব ইম্পর্টেন্ট, এটার তোমাদেরকে বর্গমূল করতে হবে। কিভাবে বর্গমূল করতে হবে তোমরা দেখো, যে প্রথমে 6.25 আছে, এটাকে আমরা কি করব দেখো, এইভাবে তোমরা বর্গ করো। তারপরে 6.2 যেটা রয়েছে, প্রথমে রয়েছে 2.25, ঠিক আছে। তাহলে ডান দিক থেকে আমরা করব। এখানে কি রয়েছে দেখো, এখানে কিন্তু দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, তাহলে এখানে রয়েছে 25, দশমিকের পরে দুটো সংখ্যা মানে 100। এটা আবার তোমরা দেখো যে এখানে রয়েছে 225 করব, আর দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা রয়েছে এটার স্কোয়ার করব, এটার স্কোয়ার করব। তোমরা যদি দেখো এটার স্কোয়ার করি, তাহলে প্রথমে যেটা দাঁড়াবে যে 625, এই 625-এর স্কোয়ার যদি করি তাহলে তোমরা দাঁড়াবে 625 স্কোয়ার করো 25, এটা হচ্ছে 10, এটা 10 হবে। তারপরে প্লাস এই 225-এর স্কোয়ার হচ্ছে 15, আর নিচে হবে 100 বর্গমূল হচ্ছে 10, ঠিক আছে। এবারে তোমরা দেখো যে এটা লসাগু করতে হবে 10 আর 10-এর লসাগু 10, 15 আর 25 যোগ করো, তাহলে দাঁড়াচ্ছে কত, 15 আর 25 দাঁড়াচ্ছে 40, 0 0 কেটে গেল। তাহলে কার বর্গ করতে হবে, 4-এর বর্গ করতে হবে, বর্গমূল করতে হবে। 4-এর বর্গমূল করলে কত দাঁড়াবে, 2 দাঁড়াবে, ঠিক আছে। 2 দাঁড়ালো, তাহলে 2 হবে সঠিক উত্তর, অর্থাৎ এ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারা গেছে। না বুঝতে পারলে অবশ্যই ভিডিওটি পজ করে একবার দেখো। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যা দেওয়া রয়েছে, শেষ দুটো রয়েছে, এবং তৃতীয় সংখ্যাটি এত হলে প্রথম দুটির যোগফল। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব সহজ অঙ্ক, খুব শর্টকাট ট্রিক্সে তোমরা এটা করবে। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু উত্তর নামিয়ে দেবে। যেটা করবে এখানে রয়েছে দেখো, আমরা শর্টকাট করব প্রথম আর দ্বিতীয়, দ্বিতীয়, প্রথম দ্বিতীয়র যেটা রয়েছে সেটা হচ্ছে 8:9, আর শেষ দুটো অর্থাৎ দ্বিতীয় তৃতীয় সমান কত রয়েছে, 3 কত রয়েছে 4। তাহলে দেখো এইভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে। 4 9 36, তাহলে তৃতীয় সংখ্যাটা কিন্তু 36 হয়ে গেল, যেখানে এখানে বলা হচ্ছে তৃতীয় সংখ্যাটা অবশ্যই 36 হবে। 3 নাম 27, এখানে দেব 3 নাম 27, এখানে কোনাকুনি গুণ করব 24, 3 8 24। তাহলে আমরা পেয়ে গেলাম যে তৃতীয় নাম্বারটা 36 হবে, অবশ্যই 36 হয়েছে। এবং প্রথম দুটির যোগফল কত, 24-এর সাথে 27 যোগ কত, 24-এর সাথে যদি তোমরা 27-কে যোগ করো তাহলে কত দাঁড়াবে, 51 হবে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও এবং মক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের একটা লাইক করো, ভিডিওটি লাইক করো। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো। এই ধরনের মক টেস্ট ডেলি পাওয়ার জন্য প্রত্যেকেরই প্লিজ একটা লাইক করবে, তাহলে ডেলি তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু পরিশ্রম করে বিভিন্ন পরীক্ষা থেকে আসা মক টেস্টগুলো তোমাদের দেব, যেন তোমরা অবশ্যই আপকামিং পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট কমন পাও এবং এক্সামিনেশন সেন্টারে তোমরা অতি শর্টকাট করে তোমরা অ্যান্সারগুলো করতে পারো এবং তোমরা টাইম সেভ অবশ্যই করতে পারো। ঠিক আছে, আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রিপারেশন হার্ড রাখো এবং যথেষ্টভাবে আরও প্রিপারেশন করতে থাকো। ধন্যবাদ।